ভিডিওতে ক্লিক করার জন্য তোমাকে অবশ্যই ধন্যবাদ। রিকোয়েস্ট রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, তোমাকে বলছি তোমারই উপকারে আসবে। রিকোয়েস্ট করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তুমি চাকরি করার ইচ্ছা থাকে, চাকরি প্রার্থী হও, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমার অবশ্যই উপকার হবে। চলো, আজকে 7খানা অঙ্ক রয়েছে, আস্তে আস্তে একে একে আমরা করব। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। আজকের প্রথম অঙ্ক যেটা, তার আগে বলে নেই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, লাইক এবং কমেন্টস করতে ভুলো না। চলো, আমরা আর কোনো কথা বলবো না, এখন আমরা অঙ্ক স্টার্ট করব। চলো, এখানে বলেছে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ ডট 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 গুণ দিয়ে 150 পর্যন্ত এই সারিটি গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে, গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা কত দ্বারা, মানে সরি, কতগুলা শূন্য থাকবে। যেমন ধরো সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখা গেল 2 0 3 0 0, শেষে কতগুলা শূন্য থাকবে? দুটো। এই মাঝখানে না, শেষে কতগুলা শূন্য থাকবে, এইটাই অ্যান্সার চেয়েছে যে শেষে কতগুলা শূন্য থাকবে। তাহলে 3টে না, কিন্তু 2টো। ঠিক আছে, তো বিষয় হলো এইরকমই একটা অঙ্ক। এখানে পরপর সংখ্যা দেওয়া রয়েছে, এদের গ্যাপ দেখো 1 করে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? যদি গ্যাপ 1 থাকে, দেখো লাস্টে শূন্য কোথা থেকে আসে? লাস্টে শূন্য 2 আর 5 না হলে লাস্টে শূন্য আসবে না। শূন্য আসে অ্যাকচুয়ালি 2 আর 5-এর থেকে, বা 5 আর জোড় সংখ্যা থেকে। 4 আর 5-এর থেকেও আসতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 5-এর থেকে আর হলো জোড় সংখ্যা। 5 এবং জোড় সংখ্যা ছাড়া শূন্য আসে না। এখন তুমি যদি বলো দাদা 10 দিয়েও তো গুণ করলে আসে, আরে ভাই 10-এর ভিতরেও তো 5 গুণ 10, 10 মানে তো শুধু 10 না, 10-এর ভিতরেও তো 5 রয়েছে। তোমার প্রশ্ন থাকতে পারে যে দাদা 20-তেও তো তোমার আসে শূন্য, তো কি আছে? 20 মানে তো 4 গুণ 5। ওই জন্যই বললাম, শর্টে বললাম যে অ্যাকচুয়ালি শূন্য আসে 5-এর সঙ্গে জোড় সংখ্যা গুণ করতে হবে, তাহলে শূন্য আসবে শেষে। 5-এর সঙ্গে জোড় সংখ্যা, তুমি দেখো 30 ভাবো না, তা 30 মানে কি 5 6 30 না, তাহলে 5 তোমাকে লাগছেই। ক্লিয়ার? চলো, এইবার ঘটনা হলো এই অঙ্কগুলা কি করব। দেখো এদের গ্যাপ তো একই। যদি গ্যাপ একই থাকে তাহলে কি করবে? শেষ যে সংখ্যাটা আছে অর্থাৎ 150, এটাকে সবসময় 5 দিয়ে ভাগ করবে। যতক্ষণ পর্যন্ত ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত তোমাকে করতে হবে। এইটাকে কাটলে 3 5 15 অর্থাৎ 30। এই 30টি তো হবেই, আরো হবে। আমি বলেছি কি যতক্ষণ পর্যন্ত 5 দিয়ে ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত তোমাকে করতে হবে। চলো, তাহলে 30-কেও তো 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ করলে 5 6 30, তাহলে 6টা তো হবেই। দেখো 6-কেও তো 5 দিয়ে ভাগ যায়, 6-কে 5 দিয়ে ভাগ যায়। এখন তোমরা প্রশ্ন করতে পারো দাদা এটা তো কাটাকাটি যায় না। আরে কাটাকাটি না যাক, ভাগ যায় কিনা? হ্যাঁ, ভাগ যায়, একবার যায়, তাহলে একবার, তার মানে 37টা হবে। কতগুলা শূন্য হবে? 37টা। কাটাকাটি পুরো যেতে হবে এর কোনো মানে নেই। ভাগ যায় কিনা, ভাগ যায় কিনা সেটা দেখবে। অতএব কত হলো? 30 আর 6 36 আর 37টা। আচ্ছা, এইখানে যদি আমি 200 করে দিই, 150 জায়গায় 200 করে দিই, তাহলে কি হবে বলো তো? তাহলে তুমি 200-কে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে 4 5 20, শূন্য, 40টা তো হবেই ভাই। 40-কে আবার যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে ভাই 8টা হবে। তা 8-কে আবার যদি 5 দিয়ে ভাগ করো, আবারও প্রশ্ন আসবে যে ভাগ তো কাটাকাটি তো যায় না, আগের গুলা তো গেল। আরে ভাই না যাক, ভাগ যাচ্ছে কিনা তাই দেখো কতবার যাচ্ছে। কতবার বলো? একবারই যাচ্ছে। তাহলে 40 আর 48 আর কত? 49। তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা অবশ্যই কমেন্টসে জানাবে। এইখানে আমি দিলাম হলো 140 এইগুলো। ঠিক আছে, 140। ক্লিয়ার? চলো, নেক্সট অঙ্ক। এরকম আর একটা অঙ্ক দিই আমি। ধরো আছে 2 গণিত 4 গণিত 6 গণিত 8 গণিত 10 গণিত 12 ডট 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 80। এই একই অঙ্ক, 2 গুণ 4 গুণ 6 গুণ 8 গুণ 10 গুণ 12 গুণ ডট 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 80 পর্যন্ত এই সারিটি গুণ করলে শেষে কতগুলো সংখ্যা থাকবে। তাহলে তোমাদের এখানে একটা প্রশ্ন থাকতেই পারে যে দাদা আপনি তো বললেন যে শূন্য অ্যাকচুয়ালি শূন্য আসে কিসের থেকে? 5-এর থেকে আর জোড় সংখ্যা থেকে। তাই এই সারিতে তো 5 নেই ভাই, আছে 5। দেখো এই 10-এর ভিতরেই তো 5 আছে, 5 গুণ 2 না, আছে ভাই, 5 আছে। অতএব এটা হবে। ঠিক আছে, এবার কত দিয়ে হবে দেখো। আগেরটাই তো পরপর সংখ্যা ছিল, ওদের গ্যাপ তো
কি এক ছিল, অর্থাৎ 1 থেকে এই যে 140 পর্যন্ত 140টাই সংখ্যা হবে। কিন্তু এইখানে তো 2 থেকে 80 পর্যন্ত 80টা সংখ্যা হবে না ভাই। 2 এর পরে 4 গেছে, 4 এর পরে 6 গেছে, 6 এর পরে 8 যাবে, 8 এর পরে 10 যাবে, 10 এর পরে 12 যাবে। তাহলে 2 থেকে 80 পর্যন্ত তো ভাই 80টা সংখ্যা হবে না। কতগুলা সংখ্যা হবে ভাই? কতগুলা সংখ্যা হবে? 40 খানা সংখ্যা হবে। কিভাবে বুঝলাম? কারণ গ্যাপ কত করে? 2 করে, 2 করে গ্যাপ, 2 করে গ্যাপ। তাহলে আগে আগে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে বলো তো 40। তাহলে এইবার হলো এই শূন্য বের করার নিয়ম হলো আগের সিস্টেম, ঠিক আছে? তাহলে তুমি কি করবে? অবশ্যই 40কে 5 দিয়ে ভাগ করা শুরু করবে। 5 আটা কত? 40, 8টি তো হবেই। 8কে আবার কত দিয়ে ভাগ যায়? 5 দিয়ে ভাগ যায়, একবার যায়, অর্থাৎ টোটাল হলো 9টা শূন্য হবে। তা তোমাকে যদি আরো অঙ্ক দিই, ধরো তোমাকে বললাম 4 গণিত কত 6, গণিত কত 10, গণিত কত 14, গণিত কত, গণিত ধরা বললাম 18, এরকম আছে গণিত ডট 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 100। তাহলে দেখো এইখানে দেখো 4 করে গ্যাপ, তাই না? কত করে গ্যাপ? 4 করে গ্যাপ। তাহলে 2 থেকে 100 পর্যন্ত তো 100 খানা সংখ্যা হবে না। এইটা যেমন 100, 1 থেকে 140 পর্যন্ত, এটা 140টাই ছিল। তো এইটা কিন্তু 100 পর্যন্ত মানে কিন্তু 100টা সংখ্যা হবে না। যেহেতু গ্যাপ কত করে আছে? 4 করে আছে। তাহলে তোমার প্রথমেই করতে হবে কি, এই 100কে 4 দিয়ে আগে ভাগ করে নেবে। কারণ কি, ওদের গ্যাপ হলো 4 করে। 4 দিয়ে ভাগ করলে কত হবে ভাই? 25। 4 25 100। এইবার তুমি 5-এর সিস্টেম শুরু করে দিতে হবে। তাহলে 5 5 25 ভাই, 5কে তো আরেকবার যায়, 5কে আরেকবার যায়, তার মানে 100, অর্থাৎ 6টা শূন্য হবে। ক্লিয়ার? আবার তোমাকে এইখান থেকে আরো একটা প্রশ্ন দিতে পারে। কি প্রশ্ন সেটাও দিই, যা দিতে পারে সবই করে দিচ্ছি। চলো এখানে দিলাম 1 গণিত, 3 গণিত, 5 গণিত, 7 গণিত, 9 গণিত, 11 গণিত, 13 গণিত, কত দিলাম 39, এরকম ডট 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 দিয়ে, ঠিক আছে? ডট 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 দিয়ে। তো বিষয় হলো দেখো, এই যদি বলা হয় এই সংখ্যা সারিতে কতগুলি শূন্য রয়েছে, তাহলে একটু ভাই খেয়াল করে দেখো। তোমাকে আমি বলেছি শূন্য আসবে 5 থেকে, 5-এর সঙ্গে জোড় সংখ্যা লাগবে। একটু খেয়াল করে দেখো, এখানে 5 তুমি পেয়েছো, কিন্তু একটাও জোড় সংখ্যা নেই। ভালো করে খেয়াল করে দেখো, 5 তুমি পেয়েছো, 5-এর সঙ্গে একটা জোড় সংখ্যা লাগবে, নাহলে শূন্য আসবে না। দেখো 5-এর সঙ্গে নাহলে 2 লাগবে, নাহলে 5-এর সঙ্গে 4 লাগবে, নাহলে 5-এর সঙ্গে 6 লাগবে, 5-এর সঙ্গে 8 লাগবে, না হলে শূন্য আসবে না। তো এখানে 5 পেলেও তুমি একটাও জোড় সংখ্যা পাবে না, একটাও জোড় সংখ্যা নেই। অতএব এর কিন্তু কোনো শূন্যই আসবে না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এর কোনো শূন্যই আসবে না। ক্লিয়ার? অঙ্কটা বলছে বার্ষিক 6% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 500 টাকা হলে ওই সুদ ওই সময়ে ওই টাকার জটিল সুদ কত? ওই টাকার জটিল সুদ কত? দেখো আমরা যখন আমার ভিডিও দেখেছো কিনা জানি না, চঞ্চল ঘোষ স্যারের বা সুবীর দাস স্যারের, সেখানে আমরা বলেছিলাম যে এইখানে মূলধন থাকে, এখানে এইটাকে সুদ বলে, এটা 1 বছরের সুদ, এইটা 1 বছরের সুদ। সরল সুদটা কি? সরল সুদ সব বছর সমান হয়, অর্থাৎ প্রথম বছরে যদি তোমার 300 টাকা সুদ হয়, পরের বছরও 300 টাকা সুদ হবে, পরের বছরও 300 টাকা সুদ হবে, তারপরের বছরও 300 টাকা সুদ হবে। ক্লিয়ার? আর জটিল সুদ কি? সুদেরও সুদ, অর্থাৎ প্রথম বছর 300 টাকা হলে সুদ হলে পরের বছর কিন্তু এই 300 টাকার উপর আবার তোমার সুদ গুনতে হবে। তাহলে সরল সুদ আর জটিল সুদের মধ্যে কি কোনো মিল নেই? আছে ভাই, এক জায়গায় মিল আছে। কি মিল আছে? যে সরল সুদে প্রথম বছরে যা সুদ হবে, জটিল সুদেও প্রথম বছরে তাই সুদ হবে। ঠিক আছে? সরল সুদেও প্রথম বছর যা সুদ হবে, জটিল সুদেও প্রথম বছরে কিন্তু তাই সুদ হবে। তাহলে এইখানে দেখো 2 বছরে তুমি 500 টাকা পেয়েছো, কি ভাই? সরল সুদ। তাহলে নিশ্চয়ই এক বছরে 250 টাকা করে পেয়েছো, না কি বলছো? 2 বছরে যদি 500 পাও সরল সুদ, তাহলে প্রত্যেক বছর তো 250 করে পেয়েছো। তাহলে জটিল সুদ মানে কি? জটিল সুদ মানে সুদেরও সুদ, অর্থাৎ এইটারও কিন্তু সুদ লাগবে। কত পার্সেন্ট হারে? এই যে বার্ষিক 6% হারে, বার্ষিক 6% হারে। তাহলে বলো 100 টাকায় যদি 6 টাকা হয়, তাহলে 200 টাকায় তো 12 টাকা হবে, নাকি বলছো? 100 টাকায় যদি 6 টাকা সুদ হয়, তাহলে 200 টাকায় 12 টাকা হবে, আর 50 টাকায় কত হবে? 3 টাকা সুদ হবে। এটা ভালো করে বোঝো। 250 টাকা, একটা 100 টাকা, এই যে পার্সেন্টেজ মানে কি? একটা 100 টাকায় 6 টাকা, তাহলে একটা 100 টাকায় যদি 6 টাকা হয়, দুটো 100 টাকায় হবে 12 টাকা, আর 50 টাকার জন্য 3 টাকা, 15 টাকা সুদ হবে। অর্থাৎ জটিল সুদ এই পুরোটা, তার মানে 250 500 500 কত টাকা? 15 হবে। 515 টাকা সুদ হবে জটিল সুদ। ক্লিয়ার? বোঝাতে পারলাম? 515 টাকা জটিল সুদ হবে। যদি এটা না বুঝে থাকো,
তাহলে তোমার তো চঞ্চল ঘোষ স্যারের বা সুবীর দাস স্যারের বইয়ের অঙ্কটা তোমাদের দেখতে হবে, আমার করানো রয়েছে, প্লে লিস্টে পেয়ে যাবে। চলো এরপরে দেখো, রাম একটি সমিতি থেকে সরল সুদে 40,000 টাকা ধার নিলেন। সরল সুদে 40,000 টাকা ধার নিলেন। প্রতি বছর সে কত পার্সেন্ট হারে টাকা সুদ দেয়? 12.5% হারে। ভাই 12.5% হারে টাকা সুদ দেয়, অর্থাৎ একটা 100 টাকায় 12.5 টাকা সুদ। ঠিক আছে, তাহলে 4 বছর পরে তার কত টাকা পরিশোধ করতে হবে? দেখো 4 বছর পরে, এটা তো আমরা আরামসে আয় সমান সমান পিআরটি বাই 100 করতেই পারি। আয় সমান সমান পিআরটি বাই 100 পাতালেই অঙ্ক হয়ে যাবে। তাছাড়া কি অঙ্ক করা যায়? মুখে মুখে, আরামসে মুখে মুখে করতে পারবে, মুখে মুখে করতে পারবে, একদম মুখে মুখে। কিভাবে? দেখো 40,000 মানে কটা 100 টাকা ভাই? 40,000 টাকা মানে 4টে 100 টাকা। আমি বলেছিলাম যে এই যে এত টাকা যদি হয়, তাহলে তোমাকে যদি বলে কতগুলো 100 টাকা, পিছন থেকে দুটো শূন্য মুছে দেবে, তাহলে হয়ে যাবে। 40,000 টাকা মানে কটা 100 টাকা? 400টা 100 টাকা। ভাই এক একটায় সুদ কত? 12.5 টাকা। সেটা কয় বছরে? 1 বছরে। 1 বছরে একটা 100 টাকায় সুদ কত? 1 বছরে একটা 100 টাকায় সুদ 12.5 টাকা। তা তুমি তো 1 বছরের জন্য টাকাটা নেয়নি, এখানে দেখো 4 বছরের জন্য। তাহলে 1 বছরে যদি 12.5 টাকা হয়, তাহলে 2 বছরে কত হবে? 12.5 ডবল করলে কত হয়? 25। তাহলে 4 বছরে তো 50 টাকা সুদ হবে। একটা 100 টাকার জন্য কত টাকা সুদ হবে? একটা 100 টাকার জন্য তো 50 টাকা সুদ হবে। তাহলে 400 খানা 100 টাকার জন্য কত সুদ হবে? 4 5 কত? 20। 4 আর 5 গুণ করলে 20, আর এইখানে দুটো আর এইখানে একটা, 3টে শূন্য, অর্থাৎ সুদ হবে ভাই কত টাকা? 20,000 টাকা। অপশনে 20,000ও পাবে, অনেকে কিন্তু 20,000ই দাগাবে। ফার্স্ট অপশনে 20,000 থাকবে, ঠিক আছে? এবং 20,000 সবাই দাগাবে, তাহলে কি হবে? অঙ্কটা ভুল হয়ে যাবে। কেন ভাই? কারণ এখানে দেখো অ্যান্সারটা চেয়েছে কত টাকা পরিশোধ করতে হবে। আরে ভাই এটা তো সুদ হয়ে, মানে সুদ, এটা হলো সুদ। 40,000 টাকা 12.5% হারে 4 বছরে সুদ হয়েছে 20,000 টাকা। তা 20,000 টাকা সুদ দিলে কি যার কাছ থেকে ধার নিয়েছে সে মেনে নেবে? আসল দিতে হবে না? তাহলে নিশ্চয়ই এইটা হলো সুদ, আর 40,000 হলো আসল, অর্থাৎ পরিশোধ করতে হবে 60,000 টাকা। এটা যেন ভুল না হয়। এই যে অঙ্ক হলে অনেক সময় ভুল করে ফেলে পরীক্ষার সময়। ক্লিয়ার? বোঝাতে পারলাম? বা আই সমান পিআরটি বাই 100 করবে, তাও দেখবে 20,000ই আসবে, 20,000-এর সঙ্গে আসল যুক্ত করে দেবে। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো। বলছে 3 জনের বর্তমান বয়স, মানে 2024 সালে বয়স কত? 8:9:10। বর্তমান মানে কি? এখন। ওদের অনুপাত মানে ভাই অরিজিনাল না, কাটাকাটি করে 8 9 10 হয়েছে। এবার বলছে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 20 বছর, 120 বছর, সরি 120 বছর। 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? 120 বছর। আচ্ছা ভাই তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার বয়স ধরো এখন 22 বছর, সাপোজ। তুমি যে ভিডিও দেখছো তোমার বয়স, তোমার বয়স দেখা গেলো 22 বছর। তো বিষয় হলো 5 বছর আগে কি তোমার 22 ছিল? নিশ্চয়ই 5 বছর আগে তোমার 22 ছিল না। কত ছিল? 17 বছর ছিল। তাহলে 5 বছর আগে মানে কি? 5 বছর তো তোমাকে কমাতে হবে। তাহলে ভালো করে একটু খেয়াল করে দেখো, 5 বছর আগে তোমার বয়স, মানে আরেকবার ভাবো, তোমার বয়স এখন 17। তাহলে বলো তো 5 বছর পরে, না সরি, ধরো 5 বছর আগে তোমার বয়স 17 ছিল, তাহলে বলো তো বর্তমানে কত বছর হবে? তাহলে তুমি 5 যোগ করবে না? 5 বছর আগে তোমার 17 ছিল, তাহলে বর্তমানে কত হবে? আরো 5 যোগ হবে, 22 হবে। তো এইখানে দেখো 5 বছর আগে বয়সের সমষ্টি কজনার ভাই? 3 জনার। 5 বছর আগে, বুঝলা? তার মানে 19 সালে 3 জনের বয়সের সমষ্টি কত ছিল? 120 বছর। ঠিক আছে? তাহলে বর্তমান 2024 সালে 120 হবে 3 জনের বয়স? না, 15 বাড়বে। পারবে না? 15 প্রত্যেকেরই তো 5 করে বাড়বে। 3 জন মানুষ আছে, প্রত্যেকেরই যদি 5 বাড়ে, তাহলে বর্তমানে ওদের বয়সের সমষ্টি 120 যোগ 15, তার মানে 135। বর্তমানে ওদের বয়সের সমষ্টি কত? 135 বছর। বোঝা গেছে? বর্তমানে ওদের বয়সের সমষ্টি কত? 135। এখন যদি বলো 15 কোথা থেকে আসলো? আরে ভাই 19 সালে 3 জনের বয়সের সমষ্টি ছিল 120 বছর। তো বর্তমানে কত হবে? 3 জনের 5 করে বাড়বে না? 15 বাড়িয়ে দিলাম। এটা কখনকার বয়সের সমষ্টি? বর্তমানে। তোমার বর্তমান বয়সের অনুপাত তো দেওয়া রয়েছে ভাই, 8 9 আর হলো 10 দেওয়া আছে না? তো বিষয় হলো এদের বর্তমান বয়সের সমষ্টি কত? 8 আর 9 17 আর 10 কত? 27। 27-এর মান যদি 135 হয়, 1-এর মান হবে 5 27-এ 135। এটা তো ভাই 1-এর মান, বর্তমান বয়স ওর আছে কত? 8। তাহলে 1-এর মান 5 হলে ওর হবে 40।
এর হবে কত 5 নং 45, এর হবে কত 5 10 50। হ্যাঁ, এই যে তিনজনের বয়স পাওয়া গেল। ক্লিয়ার? বোঝাতে পারলাম? চলো নেক্সট অঙ্ক। একটু ভিডিওটা লাইক করো ভাই, লাইক করতে তো আর পয়সা লাগে না, কমেন্ট করতেও পয়সা লাগে না, তো একটু করো, তাতে ভিডিও করার উৎসাহ বাড়ে। চলো নেক্সট অঙ্ক। সুদের হার 5% থেকে কমে 4% হয়েছে। মানে কি? আগে 100 টাকায় তুমি সুদ পেতে কত 5 টাকা, তো এখন 100 টাকায় সুদ পাও কত 4 টাকা। ব্যাপারটা বোঝা গেছে? তাই তো বলেছে 5% থেকে কমে 4% হয়েছে। 5% থেকে কমে কত হয়েছে? 4% হয়েছে। অর্থাৎ আগে 100 টাকায় তুমি যদি সুদ পাও 5 টাকা, এখন 100 টাকায় সুদ পাও হলো 4 টাকা। এর ফলে বলছে বার্ষিক বার্ষিক সুদ 250 টাকা কমে যায়। বার্ষিক সুদ 250 টাকা কমে যায়। তাহলে তোমার হিসাবে কমেছে কত? 1 না? তোমার হিসাবে কমেছে কত? সুদ তো 1 কমেছে। আগে 5 টাকা সুদ পেতে এখন হলো 4 টাকা সুদ পাও। তাহলে তোমার হিসাবে সুদ কমেছে কত? 1। তাহলে ওদের হিসাবে সুদ কমেছে কত? 250 না? তাহলে 1 এর মান যদি 250 হয়, 1% এর মান যদি, এগুলা তো পার্সেন্টেজ ছিল, 1% এর মান যদি 250 হয় তাহলে 100%, এই যে তাহলে আসল বেরিয়ে যাবে। তাহলে কি হবে? 100 দিয়ে গুণ হবে। 1 এর মান যদি 250 হয় তাহলে এটা কত হবে? তাহলে 25,000 হবে। ক্লিয়ার? আসল হবে কত? 25,000। এগুলো তো মুখে মুখে পারতে। 1 এর মানে দেখো, 1 এর মান 250, 100 এর মান কত। ক্লিয়ার? এগুলো খাতা কলম লাগে না, কিন্তু পরীক্ষায় এসেছিল, আমি কিন্তু পরীক্ষায় এসেছিল সেখান থেকে দিয়েছি অঙ্ক। তুমি বলো না যে আবার যে এত সহজ অঙ্ক আসে নাকি, এটা পরীক্ষারই অঙ্ক। চলো, অঙ্কের কোনো জাত হয় না ভাই, যে WBCS এ দিয়েছে তার মানে WBP তে দেবে না বা স্টাফ সিলেকশনে দেবে না, এরকম ব্যাপার না যে CGL এ দিয়েছে অতএব এটা WBP তে আসবে না, এরকম কোনো ব্যাপার না। অঙ্কের কোনো জাত নেই। যে কোনো পরীক্ষায়, আরে PSC তে কি দিয়েছে 1 থেকে 100 পর্যন্ত কি সংখ্যাগুলি সমষ্টিগত। আরে ভাই এগুলা তো WBP তেও দেওয়ার কথা না, অথচ এখানে একটা বড় একটা পদের চাকরি সেখানে দিয়ে দিয়েছে, ওটা কোনো ব্যাপার না। রিল্যাক্স হও, পরীক্ষা অঙ্ক কঠিন থাকে না। চলো নেক্সট অঙ্ক আমরা যাই। বলছে একটা পরীক্ষায় এক ছাত্র একটি সংখ্যার 5 এর 15 অংশ লিখতে বলেছে। আমি সংখ্যাটাই তো জানি না, সংখ্যাটা x। তাহলে বলছে সংখ্যাটির 5 এর 15, সংখ্যাটির তার মানে সংখ্যা যেটা তার 5 এর 15, এইটা করতে বলেছিল। তাহলে এইটা রেজাল্ট হওয়ার কথা হচ্ছিল। সংখ্যাটা যদি x হয় তাহলে সংখ্যার, এই যে সংখ্যা যদি x হয়, সংখ্যার 5/15 অংশের মান নির্ণয় করতে বলেছে। তাহলে অ্যান্সারটা কত হওয়ার কথা ছিল? এটা হওয়ার কথা ছিল না, কিন্তু ভুলবশত ছাত্রটি সংখ্যাটির এই যে সংখ্যাটির মানে কত? x এর কত? 5 এর 6 অংশ করে ফেলেছে। তাহলে নিশ্চয়ই অ্যান্সার হওয়ার কথা ছিল এইটা। অ্যান্সার কি? এইটাই তো সঠিক অ্যান্সার। অ্যান্সার হওয়ার কথা ছিল এইটা, কিন্তু ছাত্রটা অ্যান্সার করেছে কোনটা? এইটা। তাই তো? এবার বলছে এর ফলে তার প্রকৃত উত্তর, ভাই প্রকৃত উত্তর তো এইটা, আর তোমাকে তো 5/15 দিয়ে গুণ করার কথা ছিল, এইটাই প্রকৃত উত্তর, কিন্তু তুমি ভুল করে উত্তর বলেছো এইটা। এর ফলে প্রকৃত উত্তর থেকে 150 বেশি হয়েছে, অর্থাৎ এটা 150 বেশি হয়ে গেছে। তার মানে ওদের গ্যাপ কত? 150 ভাই, ওদের গ্যাপ কত? 150। বুঝাতে পারলাম? এই যে এত অংশ করার কথা ছিল, এত অংশ করেছিল, এটাই সঠিক অ্যান্সার, কিন্তু সে তো ভুল করে এত দিয়ে গুণ করেছে, তাই ভুল রেজাল্ট এসছে। কত বেশি এসছে? কত বেশি? এটার চেয়ে এটা বেশি কত? 150। বিয়োগ করে দিয়েছি। এটাকে কাটলে ভাই 1 এর 3 হয়, তাহলে এটার লসাগু কত হয়? 6 লসাগু। তাহলে এটা কত হবে? 5x মাইনাস এটা কত হবে? 2x। এই যে 3 দুগুণে 6, 2x সমান কত? 150। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 3x/6 ইকুয়াল টু কত? 150। তাহলে এটাকে কাটলে 2 হয়, তাহলে x এর মান কোনাকুনি যদি গুণ করো কত হবে ভাই? 300 হবে। বোঝা গেছে? 6 দাগের অঙ্কটা ভুলে মানে 6 দাগের অঙ্কটা বাদ চলে গেছিল, যাই হোক আবার করে দিচ্ছি, মানে ভিডিওতে আবার করতে হয়েছে, যাই হোক আমাকে। চলো দেখো, এরকম যদি অঙ্কটা থাকে, এটা বহু পরীক্ষার সাক্ষী, এই অঙ্কটা বহু পরীক্ষার সাক্ষী। তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো? এই অঙ্কটা করার আগে আমরা এই অঙ্কটা আগে করে দেবো। ধরো এইরকম আছে 997/998 গণিত 999, এইরকম যদি অঙ্ক থাকে, তাহলে তোমরা কি করবে? তাহলে কি করবে? ডান দিকে যতগুলা 9 আছে ততগুলা 9 লিখবে, ডান দিকে যতগুলা 9 আছে ততগুলা 9 লিখবে, এটার কাজ হয়ে গেল। এবার বাঁ দিকে চলে আসবে, বাঁ দিকে যতগুলা শূন্য আছে ততগুলা যতগুলা 9 আছে ততগুলা শূন্য দেবে। আবারও বলি, ডান দিকে যতগুলা 9 আছে ততগুলা লিখবে, বাঁ দিকে যতগুলা 9 আছে ততগুলা শূন্য লিখবে। বিয়োগ হবে এই দুটোর গ্যাপ। ভাই এই দুটোর গ্যাপ কত? এই দুটোর গ্যাপ 1। যদি 2 গ্যাপ হতো 2 গ্যাপ লিখতাম, যদি 3 গ্যাপ হতো 3 গ্যাপ লিখতাম। ক্লিয়ার? বোঝাতে পারলাম?
যা হবে সেটা অ্যান্সার হবে। তাহলে তাই যদি হয় তাহলে এই অঙ্কটা আমরা কি করবো, এই যে 6 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। তোমরা এইটুকু বাদ দিয়ে আগে এইটুকুর কথা চিন্তা ভাবনা করো। এইটুকু চিন্তা ভাবনা করলে কি হবে, ডান দিকে যতগুলা 9 আছে, 2টো 9 আছে ভাই, বা দিক, তাহলে এটার কাজ হয়ে গেল। এখানে কটা 9 আছে, 3টে 9, তাহলে 3টে 0 হবে, 3টে 0 হবে, বিয়োগ কত হবে 1, ঠিক তো? এদের গ্যাপ হলো কত 1 ভাই, আগে আছে কত মানে প্লাস আছে 1/5, ঠিক আছে? আর এখানে 1 কত আছে, 1000 আছে। ভালো করে একটু খেয়াল করে দেখো, এইটার যে অপশনগুলো ছিল না, অপশনগুলো একটাও পয়েন্টে ছিল না। দেখো এই অঙ্কটা করলে অ্যাকচুয়ালি লাস্টে কিছু সামথিং পয়েন্টে আসবে, ঠিক আছে, কিন্তু অপশনে কিন্তু পয়েন্টে ছিল না। তাহলে পয়েন্টে যদি না থাকে অ্যাপ্রক্স কি উত্তর হবে, ভালো করে খেয়াল করে দেখো। 1/5 মানে কত বলো তো, 0.2। 1/5 মানে কত, 0.2। এই যে 1/5 মানে কত, 0.2। আচ্ছা 0.2 মানে কত, 20 পয়সা। মানে যদি টাকা পয়সার হিসাব করি তাহলে কত হবে, 20 পয়সা। 0.2 মানে কত, 20 পয়সা। আরে 20 পয়সা, এখানে আমি মানে 20 পয়সাকে আমি 1 টাকা মনে করে নিলাম। 1/5 মানে অ্যাকচুয়ালি 1/5 মানে কিন্তু 1 টাকা না, 1/5 মানে 20 পয়সা, মানে টাকা পয়সার কথা বলছি। তা 20 পয়সাকে আমি রাউন্ড ফিগারে কি ধরলাম, 1 ধরে নিলাম। তাহলে দেখো এই 1 আর এই 1 কেটে গেল, রইল কত 1/1000 গণিত 9 দিয়ে 000। এই 3টে 0, এই 3টে 0 কেটে গেল, 99, অর্থাৎ 99 অ্যান্সার। ঠিক আছে, 99 অ্যান্সার। ক্লিয়ার? 99 অ্যান্সার। অ্যাকচুয়ালি এটা তো যদি তুমি 0.2 দিয়ে অঙ্কটা করতে তাহলে তো পয়েন্টে আসতো অ্যান্সার, যোগ বিয়োগ করলে তো পয়েন্টে আসতো। তো বিষয় হলো পয়েন্টে কোনো অপশন ছিল না, বা পরীক্ষায় যতবার দিয়েছে কখনোই পয়েন্টে অ্যান্সার দেয়নি, একদম নর্মাল একটা অ্যান্সার, অতএব এইটা অ্যান্সার। ক্লিয়ার?